এভাবে একের পর এক বসতভিটা, ফসলের মাঠ, যোগাযোগের একমাত্র সড়ক সহ মসজিদ চলে যাচ্ছে নদীর পেটে। কেউ ঘর হারিয়ে আশ্রয় নিচ্ছে স্বজনের বাড়ি, কেউ আবার খুঁজছেন মাথা গোঁজার নতুন ঠিকানা। একসময় যেখানে ছিল ইট সিমেন্টের দালান, টিনের ঘর আর ফলনে ভরা উঠান, আজ সেখানে শুধু নদীর তীব্র স্রোত। যে জমিতে ছিল শিশুদের জন্য খেলার মাঠ, কৃষকের বুক ভরা স্বপ্ন, ঠিক সেই জমিতে এখন নদীর ভয়াবহ স্রোতের তাণ্ডব। ব্রহ্মপুত্রের তীরে ভাঙনের, জামালপুরের ইসলামপুরের চরগোয়ালিনী ইউনিয়নের একের পর এক এলাকা হারাচ্ছেন তাদের চেনা রূপ। লক্ষ্মীপুর, নতুনপাড়া, দক্ষিণপাড়া, কান্দারচর সহ অন্তত 13টি গ্রাম এখন ভাঙনের ঝুঁকিতে। চোখের সামনে নিজেদের তৈরি করা বসতবাড়ি নদীতে বিলীন হতে দেখে অসহায় হয়ে পড়ছেন পরিবারগুলো। বাড়ি 3-4 বার বাংলাম, জায়গা জমিন সব নদীর মধ্যে, কোনখানে তো দাঁড়ানোর নক্তি নাই। ওয়াট সিমেন্ট দিয়ে পাকা করে আমার জীবনে যা কামাইছিলাম সম্পূর্ণ এই নদী ভাঙে রাতের একটা সময় চলে গেছে। আমি কোনো কিছুই ধরতে পারিনি। এরই মধ্যে অর্ধশতেরও বেশি বসতবাড়ি সহ অন্তত 6 কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। বাদজানি মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিনোদন কেন্দ্রগুলো। আমরা খুবই অসহায়, আঙ্গার মতন অসহায় কে না, 2.5 বিঘা 3 বিঘা মাটির জমিন আছিল, সম্পূর্ণ গাঙ্গের মধ্যে পড়ে আছে। আমাদের এই এলাকাটা মনে করেন যে নদী গর্ভে প্রায় পুরোটাই চলে গেছে। ঠিক আছে, আপনার পাট ক্ষেত ছিল, মানুষের ধান ক্ষেত ছিল, গরুর ঘর ছিল, সব এখন নদীর গর্ভে চলে গেছে। নদীর তীব্র ভাঙন শুধু মাটি কেড়ে নিচ্ছে না, কেড়ে নিচ্ছে স্থানীয়দের থাকার শেষ আশ্রয়টুকু। কেউ ঘরের চাল খুলে নিরাপদ জায়গায় সরিয়ে নিচ্ছে, কেউ আবার শেষ মুহূর্তে প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে চলছে নতুন ঠিকানার সন্ধানে। এক লোকের আপনার 1 বিঘার একটা বাগান ছিল, পুরা বাগানটা বাগানটা বিক্রিও হয়েছিল। 30,000 টাকা বাগান বিক্রি হয়েছে। সকালে এসে গাছ কাটিয়ে নিয়ে যাবে, সকালে এসে দেখে একটা গাছের অংশও নাই। আমাদের বাড়িঘর সব কিছু ভেঙে গেছে। আমাদের বন্ধু বান্ধব সবাই স্কুলে মাদ্রাসায় পড়ে, আমরা পড়তে পারি না। আমরা এই বাড়ি থাকি, এই বাড়ি থাকি। ভাঙন অব্যাহত থাকায় অনিশ্চিত হয়ে পড়েছে নদীর তীরের মানুষদের জীবিকা। চারিদিকে হইচই ও আতঙ্ক ছড়িয়ে পড়লেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পর্যাপ্ত সহযোগিতা পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তাদের। তাই দ্রুত প্রতিরূপমূলক ব্যবস্থা নিয়ে নদীর তীরের বসবাসরত মানুষদের রক্ষার দাবি স্থানীয়দের। গরু বাছুর নিয়ে আর কই যাবো, আর কি জায়গা নাই, জায়গা সব ভেঙে গেছে নদীর মধ্যে। লক্ষ্মীপুর গ্রামের ব্রহ্মপুত্র নদের বাম তীরে প্রায় 100 মিটার এলাকা তীব্র ভাঙন দেখা দিয়েছে। তবে ভাঙন রোধে আপাতত দ্রুত জিওব্রেক ফেলা হচ্ছে। বরাদ্দ পাওয়া গেলে ভাঙন কবলিত এলাকাগুলোতে দ্রুত কাজ করা হবে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। বর্তমানে ইসলামপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামটির ব্রহ্মপুত্র নদীর বাম তীরে তীব্র ভাঙনের শিকার হয়েছিল, যে জন্য আমাদের পানি উন্নয়ন বোর্ড থেকে 100 মিটার জরুরি ভিত্তিতে কাজ করা হচ্ছে এবং এর আপ এবং ডাউনের যতটুকু কাজ তীব্র ভাঙনে কবলে আছে, আমরা অনুমোদন পেলেই এটুকুর কাজ শুরু করব ইনশাআল্লাহ। দ্রুত সময়ের মধ্যে ভাঙন প্রতিরোধ কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে চরগোয়ালিনী ইউনিয়নের আরো বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা। অন্যথায় হারিয়ে যেতে পারে আরো অনেক বসতি, আর সেই সঙ্গে হারিয়ে যাবে অসংখ্য মানসিক ঠিকানা, স্মৃতি আর বেঁচে থাকার শেষ আশ্রয়।